আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া। আমি আলেম না, তারপরও মাঝে মাঝে মন চায় যে কিছু দ্বীনি কথা আপনাদের সাথে শেয়ার করি। আমি কয়েকদিন ধরে আলহামদুলিল্লাহ নিয়ত করছি কোরআন, যাই হোক হ্যাপস করার নিয়ত করছি আর কি, আপনাদেরকে জানাই। বসে বসে পড়ি, কাজ নাই কিছু নাই, দেখা না ইউটিউবে ভিডিও কম দিচ্ছি, কারণ ফায়সা কথা বলে লাভ কি? শুধু কাজ নাই, হাতে কিছু নাই, একটা মিথ্যা ভিডিও দিলাম, কী লাভ? কাজকাম বন্ধ, খুললে দেখা যাবে না। ফাঁক দিয়ে একটু আমল করার চেষ্টা করতে আছি, এগুলো আল্লাহর জন্য। তো এখন যে জন্য ভিডিওটা দিচ্ছি সেটা শেয়ার না করে আপনাদের সাথে পারলাম না। সূরা বাকারা 30 থেকে 35 আয়াত, এ জায়গার তাফসীর পড়তেছিলাম। আল্লাহু আকবার, আল্লাহ। আপনারা, আমি আমার মতো করে যেটা বুঝছি সেটা আপনাদের সাথে শেয়ার করি। যদি ভুল হয় কোনো আলেম শোনেন, সংশোধন করে দিবেন, মাথা পাতা মেনে নিব। তো আল্লাহ তাআলা তো সূরা বাকারার এই 30 থেকে 35 আয়াতের মধ্যে যে বিষয়টা আলোচনা করছেন ফেরেশতাদের সাথে, যে ফেরেশতারা, আমি তো জমিনে আমার প্রতিনিধি বানাইতে চাই। তো ফেরেশতারা বলছিল যে আল্লাহ, আমরাই তো আপনার ইবাদত করি, আবার কাদেরকে সৃষ্টি করবেন? যারা জমিনে ফাসাদ সৃষ্টি করবে, রক্তপাত সৃষ্টি করবে, এটা সবাই জানেন। তো আল্লাহ বলছিল যে আমি যা জানি তোমরা তা জানো না। এরপরে একটা আয়াতে আছে যে তোমরা যা প্রকাশ করো অথবা যা গোপন রাখো তাও আমি বুঝি, আমি জানি। আদমের শিখাইলেন সমস্ত কিছু। তো শিখানোর পরে এটা সবাই জানি, ফেরেশতাদেরকে বললেন যে সেজদা করো। আল্লাহ, শস্যের ভিতরে ভূত আছে, আল্লাহ আগে বুঝতে পারছেন। এই যে ফেরেশতাদের মাঝে কেন আল্লাহ মানুষ সৃষ্টি করলেন, এই আয়াত থেকে পাইছি। যখনই আল্লাহ বললেন সবারে যে আদমকে সেজদা করো, তখন সবাই করলো, ইবলিশ করলো না। ইবলিশ তো ফেরেশতাদের ভিতরেই ছিল, ফেরেশতাদের সর্দার ছিল, প্রতিনিধি ছিল। তো আল্লাহ এই ফেরেশতাদেরকে নিয়ে তো চলতেছিল তার জগতের ভিতরে। ফেরেশতারা খুব ইবাদতে মশগুল, কিন্তু আল্লাহ তাআলা তো গায়েব জানেন। তিনি তো রাজাতুর রাজ, তিনি তো মহান স্রষ্টা, তিনি এই রাজত্বর মালিক। তো তিনার পর্যারা কি করে তিনি একটু খবর নেবেন না? আল্লাহ বুঝতে পারতেছিলেন যে শস্যের ভিতরে ভূত আছে, যে বাড়ি দেই ফেরেশতাদের ভিতরে। ইস্তেমাইভাবে আল্লাহ, দেখেন আল্লাহ কত বড়, আমভাবে আল্লাহ বললেন। শয়তানকে সরাসরি আল্লাহ তাআলা ধরলেন না, যে এই যে এর ভিতরে যে ফকর আছে, ঝামেলা আছে, এটা আল্লাহ বুঝে পাচ্ছেন আদম সৃষ্টির আগেই। আল্লাহ কি বললেন? সমস্তগুলোর ইস্তেমাইভাবে যে আমি একটা আমার প্রতিনিধি সৃষ্টি করবো। রাস্তাটা কী দরকার, আমরাই তো আছি। আল্লাহ বলে আমি যা জানি তোমরা তা জানো না। কেন সৃষ্টি করছেন আল্লাহ? আজকে একদম ক্লিয়ার হইলাম। ওই যে ফেরেশতাদের মাঝে একটা ভূত লুকায় রয়েছে, শস্যের ভিতরে ভূত, ওই ভূত আল্লাহ বাহির করবেন, যে আসলে আমার কে মানে না এ বোঝা যাইব। এই যে এত বেশি অতি ভক্তি চোরের লক্ষণ, এর ভিতরে ঝামেলা আছে, এটা বাইর করি। বাস আল্লাহ আদমকে বানায়া যখন ছাড়লেন, এই ধরা পড়ে গেল, সে তো মানবে না। তো এই আল্লাহ সৃষ্টির আগে আল্লাহ বুঝতেছিলেন, আদম সৃষ্টির আগে আল্লাহ বুঝতেছিলেন যে ফেরেশতাদের মাঝে গন্ডগোল আছে,
কিন্তু এই শস্যটা বাইর করতে হইব। আর আল্লাহ চাইলে সবার সামনে ইবলিসকে অপমান করতে পারতেন, কিন্তু আল্লাহ তা করেন নাই। আল্লাহ তার সুযোগ দিয়েছেন। অপমান আল্লাহর বৈশিষ্ট্য, আল্লাহ কাউকে সরাসরি অপমান করেন না। তো যিনি রাজা হন তারও এখান থেকে শেখা উচিত। তার পর্যাদের মাঝে কে চোর আছে এটা সে চিনল, সরাসরি বলতে হয় না। কি বুঝলেন? ওলামা কেরামরা তো অনেক বড় ব্যাখ্যা করবে। আমার নির্জাস্ট কথাটা হলো যে শস্যে যে বুত আছে এটা আল্লাহ বুঝতে পারছেন, এই জন্য মানুষ বানায়া বুটটারে বাহির করছেন। আরেকটা হলো আল্লাহর মাকসাদ আছে, আল্লাহ কারোর ডিফেন্ড না। তোমরা ইবাদত করবা, তোমাদের বিষয়ে ডিফেন্ড হবে না। আল্লাহর সৃষ্টি আল্লাহ বোঝেন, সৃষ্টি আল্লাহ বোঝেন। ফেরেশতারা এত পুত পবিত্র, এবং তার মাঝে একটা ভূত ঢুকে গেছে, এই ভূত সরাইতে হবে। কারণ ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা পুত পবিত্রকে সৃষ্টি করছেন, এর ভিতরে একটা ভূত ঢুকে গেছে, ভূতটারে ফালাইতে হতো অন্তনে। এই ভূত সরানোর জন্য মানুষ বানিয়েছেন। মানুষকে আল্লাহ তাআলা কি জন্য বানিয়েছেন ওই ব্যাখ্যাতে আর যাবো না, মানে এটুকুই কথাটা যে শস্যের মাঝে যে ভূত ছিল আল্লাহ বুঝতে পারছেন। আল্লাহ সব বুঝেন। তোমার গায়েব, তোমার ভবিষ্যৎ কীভাবে আল্লাহ বলে দেন। যেমন আমরা বলি না একটা ছেলে পড়াশোনা করে না ঠিকমতো জাহান্নামে যাবে, তো আল্লাহ বোঝেন। সোস আমরা আল্লাহকে চিনলাম না। কত সূক্ষ্ম আল্লাহর সায়েন্টিফিক মেথড। আল্লাহ কিভাবে শস্য থেকে বুটটা বাহির করলেন, সৃষ্টি করিয়া একেবারে প্রুফ দিয়ে যে এই যে বুট। যদি সরাসরি আল্লাহ বলতেন এই ইবলিস তুই সাবধানে যা, তোর চলাফেরা কিন্তু আমার ভালো লাগে না, তুই যত ইবাদত করাস তোর ভিতরে কিন্তু গন্ডগোল আছে, আমরা বলতাম না। আল্লাহ তা করলেন না। আল্লাহ বুঝতেছিলেন যে ইবলিস তো ঝামেলা আছে। তো বোঝার পরে আল্লাহ কি করলেন, সমস্ত ফেরেশতা থেকে একত্র করে বলে আমি একটা আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই। ফেরেশতারা সাদা সিধা বলে আল্লাহ কী দরকার, আমরাই তো আছি। আল্লাহ বলে আমি যা বুঝি তোমরা তা বুঝো না। তারপর আল্লাহ ফেরেশতারা তো সহজ সরল নিষ্পাপ, তারা তো আল্লাহর ইবাদত করবেন, এটাই স্বাভাবিক। তো আল্লাহ যা বলবেন তাই মানবেন। ফেরেশতা তো আল্লাহর হুকুম মানছেন। ফেরেশতার সামনে যেটা দিত সেটাই ফেরেশতারা সিজদা করতো, অর্ডার অফ আল্লাহ। তো তারা আল্লাহর অর্ডার মানে নিচ্ছেন এক ব্যক্তি। কিন্তু এইটার ভিতরে যে ভূত ঢুকে রয়েছে এটা আল্লাহ বাহির করলেন। ওই যে ফেরেশতারা বলছে কি দরকার, আল্লাহ আমরা আছি, এই ফকর ঢুকছে যে আল্লাহকে, আল্লাহর জ্ঞান দেওয়া। তার মানে কি আল্লাহর জ্ঞান কম। আল্লাহ বলার লগে লগে আল্লাহ বুঝতে পারছেন। তো আল্লাহ শিক্ষা দিলেন ফেরেশতাদের, কি সুন্দর করে দেখেন আল্লাহর সিস্টেম, দেখেন আল্লাহ কীভাবে চোর বাহির করেন, চোরকে কীভাবে এখান থেকে বাহির করলেন, অপরাধীরা কীভাবে বাহির করলেন। তো যারা রাষ্ট্র পরিচালনা করেন, নেতা হন, রাজা হন, তারা যদি এভাবে করেন কতটা সুন্দর হয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।